ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS পত্রী। আশা নয় বিশেষ প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আবারও স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আজকে সেকেন্ড ম্যাচ রয়েছে, কার কার মধ্যে কি আসল বিষয়, বুথ টিম্পলিং, 11 ম্যাচ ভেনিউ, প্রিভিউ সবকিছুই আমরা তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওতে আর বেশি কথা বাড়াবো না, চলুন আমরা ভিডিওতে চলে যাই। তার আগে অবশ্যই বলে রাখি, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। ম্যাচ নাম্বার 62 RCB ভার্সেস ডিসি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস দিল্লি ক্যাপিটালসের ম্যাচ রয়েছে আজকে সন্ধ্যা 7:30টায়, অর্থাৎ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম 7:30 PM, যেটা ম্যাচটি শুরু হবে। ব্রডকাস্টের কথা যদি প্রথমেই বলি, যে আপনারা অ্যান্ড্রয়েড এর জন্য অবশ্যই ফ্রিতে দেখতে পারেন জিও সিনেমা দিয়ে, এবং অবশ্যই আপনারা যারা নেটওয়ার্ক টিভি টেলিভিশন ব্যবহার করেন তাদের জন্য অবশ্যই স্টার স্পোর্টস নেটওয়ার্ক রয়েছে, যেখানে আপনারা বাংলা, হিন্দি, ইংলিশ অজস্র ভাষায় আপনারা দেখতে পারেন। এবারে প্রথমেই চলে আসা যাক ভেনিউর কথা। ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাই স্বামী ক্রিকেট স্টেডিয়াম বেঙ্গালুরুতে। একটি দুর্দান্ত একটি মাঠ বলাই যায়। এবারে যদি একটু মাঠটা দেখে নিই, তার অ্যাভারেজ স্কোর কিন্তু ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর 164, সেকেন্ড ইনিংস অ্যাভারেজ স্কোর 151, অর্থাৎ এটা সেরকম কোনো ম্যাটার করে না, কারণ হচ্ছে এখানে আপনারা জানেন মাঠ ছোট শর্ট গ্রাউন্ড থাকে, সো রান অনেক আসে এখানে, এজন্য একে কোনো সেরকম পরিসংখ্যানটা বেশি ম্যাটার করে না। তো আপনারা জানেন তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে প্রত্যেকটা 200 তো হয়েইছে, প্লাস IPL হিস্ট্রিতে সবচেয়ে বেশি রান 287 রান, যেটি এখানেই কিন্তু মানে করেছিল, যেটা সানরাইজার্স হায়দ্রাবাদ। এবারে যদি বলি হেড টু হেডের কথা, তার আগে একটুখানি বলে রাখি, এই মাঠে এখন পর্যন্ত 81 ম্যাচের মতো খেলা হয়েছে, যেখানে 44% যারা প্রথমে ব্যাটিং করেছে তারা জিতেছে, এবং 54% যারা সেকেন্ড ব্যাট করেছে তারা জিতেছে, অর্থাৎ চেস কিন্তু হয়। তো বলাই বাহুল্য যে ওয়াংখেড়ে এবং চেন্নাই স্বামী ক্রিকেট স্টেডিয়াম একেবারেই রান চেজ বা রানের যে গ্রাউন্ড, একেবারে আউটফিল্ড, যে দ্রুত আউটফিল্ডের জন্য বিখ্যাত এটি দুটোই মাঠ বিশেষ করে। তো বলা যায় রান হচ্ছে, অবশ্যই রান হবে, সেটা অবশ্যই বলা যাচ্ছে। হেড টু হেডের কথা বলে এখন পর্যন্ত তারা 31টি ম্যাচের মতো খেলেছে, তাদের দুজনের মধ্যে, দুটো দলের মধ্যে, যেখানে একটি কোনো রেজাল্ট হয়নি। 60টিতে দিল্লি জিতেছে এবং 23টিতে কিন্তু বেঙ্গালুরু জিতেছে। এবারে যদি সর্বশেষ হেড টু হেড 10টি ম্যাচের কথা বলে, যেখানে 5-5 একেবারেই সমান রয়েছে, এখানে আবার কিন্তু দিল্লির একটা স্বস্তি রয়েছে। পুরো IPL এর হিস্ট্রি অনুযায়ী এখানে কিন্তু অনেকটা স্বস্তিদায়ক রয়েছে দিল্লি। তো বলাই যায় একটা বিগ ম্যাচ আজকে, কারণ তার সামনে বেঙ্গালুরুর সামনে কিন্তু টিম রয়েছে অনেকগুলো। তো পয়েন্ট টেবিলে বেঙ্গালুরুর সামনে দিল্লি রয়েছে। দিল্লি যদি এই ম্যাচটি জিতে যায় তাহলে অবশ্যই একটা স্তর এগিয়ে যাবে, 4-এ উঠে আসবে। যদি চেন্নাই আজকে প্রথম ম্যাচটি জিতে যায়, তাহলে দিল্লিও যদি দ্বিতীয় ম্যাচ জিতে যায়, তাহলে হয়তো রান রেটের বিবেচনায় যে আগে থাকবে সে 4-এ থাকবে, আর যে রান রেটে কম তাহলে সে পিছিয়ে থাকবে। আর যদি চেন্নাই কোনো কারণবশত এইটি হেরে যায়, বিকেলের ম্যাচ যেটা হচ্ছে ফার্স্ট ম্যাচ এখানে, তাহলে দিল্লি অবশ্যই আগে চলে আসবে এবং চেন্নাই কিন্তু বিপদে পড়ে যাবে প্লে অফের জন্য। আর বেঙ্গালুরু সেরকম কোনো সুবিধা যদিও নেই, তাদেরকে সান্ত্বনাই বলা যায়, কারণ তারা 12টি ম্যাচের মধ্যে তারা সবগুলোই প্রায় হেরেছে, 60টিতেই তারা হেরেছে, সেখানে 5টি তারা জয়লাভ করেছে, আর দুটো ম্যাচ আছে, দুটো ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে 14। তো 14 নর্মালি এখন অনেক দলেরই আছে, এই অনুযায়ী তাদের কিন্তু প্লে অফে যাওয়াটা প্রায় অনিশ্চিতই বলা যায়। তারপরও তারা লড়াই চালিয়ে যাবে নিশ্চয়ই। আর এক্ষেত্রে যদি বলি, একেবারে কাগজে কলমে অবশ্যই সম্ভাবনা তো রয়েইছে কাগজে কলমে, তবে বাস্তবিকভাবে একেবারে নেই। প্রথমেই বলি, এছাড়া দিল্লি তো বললাম, লখনৌ রয়েছে সামনে, তাদের রান রেট একেবারেই পুয়ার বলা যায়, মাইনাসের ঘরে রয়েছে। এছাড়া তারাও 12টি ম্যাচে 6টি জিতেছে, দিল্লিও 12টি ম্যাচে 6টি জিতেছে, চেন্নাই 12টি ম্যাচে 6টি জিতেছে। তার আগে 1-2 রয়েছে, একে কলকাতা ইতিমধ্যে কোয়ালিফাই করে গেছে, দ্বিতীয়তে কিন্তু রাজস্থান রয়্যালস। এই ম্যাচের মাধ্যমে বোঝা যাবে যে রাজস্থান রয়্যালস কোয়ালিফাই করে যাচ্ছে নাকি আরেকটা ম্যাচ অপেক্ষা করতে হবে। এবং তৃতীয় স্থানে রয়েছে অবশ্যই 14 পয়েন্ট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ। যাই হোক, প্রত্যেকটা ম্যাচ এখন গুরুত্বপূর্ণ,
যেই হারবে সে পিছিয়ে যাবে। তো যাই হোক, বলাই যায়। তো এবারে যদি আমরা চট জলদি একটুখানি প্লেইং 11-এর দিকে যাব, তার আগে বলে রাখি মাঠের যে কন্ডিশন সেটা বলা হয়নি। এখানে সর্বোচ্চ রান আছে 287 এবং সর্বনিম্ন রান 48 এবং সর্বোচ্চ সর্বোচ্চ চেস করেছিল 213 এবং সর্বনিম্ন ডিফেন্ড করা হয়েছে 108 বলা যায়। তো অবশ্যই রান আছে মাঠে, যারাই প্রথমে ব্যাটিং করুক না কেন 200 রান অবশ্যই হয়েই যায় সচরাচর। তো 200 রান করেও কিন্তু সেফ নয় বোঝা যায়, কারণ 287 যেখানে হয়েছিল 262-তে কিন্তু পৌঁছে গিয়েছিল সেই বেঙ্গালুরু। তো প্লেইং 11-এর কথা আসি। তো প্লেইং 11-এর অর্থে প্রথমে বলা যায় বেঙ্গালুরুর কথা, তাদের কোনো পরিবর্তন সেরকম হতে হবে না, কারণ গ্লেন ম্যাক্সওয়েল দুর্দান্ত এই ক্রিকেটার, কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে কোনো ফর্ম তার ধারাবাহিক নেই, সেই কারণে তাকে বাদও দেওয়া হয়েছে। মাঝখানে তিনি ছুটিও নিয়েছেন, মাঝখানে একটা ম্যাচ আবারও খেলেছেন, কিন্তু সেরকম কিছু করতে পারেননি। তো হয়তো এই ম্যাচেও তাকে আবারও দেখা যাবে না। লাকি ফার্গুসনকে হয়তো তারা একটা বোলার খেলাবেন, কারণ আজকের এই ব্যাটিং ট্র্যাকে অবশ্যই একটা ফাস্ট বোলার ডেথের জন্য প্রয়োজন রয়েছে। তো এই জন্য যদি আমরা দেখে নিই, এছাড়া অবশ্যই ইয়াশ দয়াল এবং রজত পাটিদারের মধ্যেই তাদের বদল হবে সাবস্টিটিউট হিসেবে। তো আমরা যদি প্রথমেই ব্যাটিং করে তাহলে অবশ্যই ব্যাটিং এর সময় অবশ্যই রজত পাটিদার থাকবেন প্লেইং 11 এবং বোলিং এর সময় হয়তো ইয়াশ দয়ালকে আমরা সাবস্টিটিউট হিসেবে দেখতে পাবো। তো মোট কথায় যদি আমরা প্লেইং 11-এর কথা বলি, বেঙ্গালুরু প্রথমে বলা যায় বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, উইল জ্যাক্স, ক্যামেরন গ্রিন এবং রজত পাটিদার, দীনেশ কার্তিক, স্বপ্নিল সিং, মোহাম্মদ সিরাজ, করণ শর্মা এবং লাকি ফার্গুসন, এবং আমরা হয়তো মহিপাল লম্ব্রুকে আমরা হয়তো দেখতে পেতে পারি ব্যাটিং হিসেবে। এছাড়া আমরা সচরাচর বিজয় কুমার বৈশাখকে আমরা হয়তো দেখব এখানটায়, তো বলাই যায়। এবার দিল্লির কথা বলি, অবশ্যই প্রথমেই যে ব্যাড নিউজ আপনারা জানেন, ঋষভ পান্থকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে 2 ম্যাচের জন্য, তার জরিমানা কিন্তু হয়েছে, তাছাড়া সাসপেন্ডও হয়েছেন। তো আজকের ক্যাপ্টেন্সির দায়িত্ব অবশ্যই স্ট্যান্ডার্ড ক্যাপ্টেন অবশ্যই অক্ষর প্যাটেলকেই হয়তো পালন করতে দেখা যাবে, এরকমই শোনা যাচ্ছে। তো তার পরিবর্তন হিসেবে কে আসেন সেটি দেখার বিষয়, অবশ্যই পৃথ্বী শোই আসতে পারেন। এছাড়া মিডল অর্ডারে পরিবর্তন দেখার বিষয় কি হয়, তবে এছাড়া সেরকম পরিবর্তনের কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের ডেভিড ওয়ার্নারও কিন্তু ইনক্লুড হতে পারেন, তবে তার ফিঙ্গার ইনজুরি কতটা গুরুতর কমেছে কিনা সেটা কিন্তু খবর এখনো পাওয়া যায়নি। তো আমরা যদি ছোট্ট একটু প্লেইং 11-টা দেখে নিই, পৃথ্বী শো, জ্যাক ভেজারমাগার্ড অবশ্যই দুর্দান্তই ফর্মে থাকা, এবং অভিষেক পোরেল, শাই হোপ, ট্রিস্টন স্টাফ থাকছেন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ঈশান শর্মা, খলিল আহমেদ এবং আমরা মুকেশ কুমারকে দেখতে পাবো, আর কুলদীপ যাদব। এই হচ্ছে আপনাদের প্লেইং 11। আবারও বলি, দিল্লির পৃথ্বী শো অবশ্যই প্রথমে দেখা যাবে, পৃথ্বী শো, জ্যাক ভেজারমাগার্ড, অভিষেক পোরেল, তারপরে শাই হোপের পরে অবশ্যই ট্রিস্টন স্টাফ, অক্ষর প্যাটেল, এবং থাকবেন গুলবাদিন নাইব, আমরা যেটা মিস করে গেছি আগে বলিনি, গুলবাদিন নাইব, কুলদীপ যাদব, ঈশান শর্মা, মুকেশ কুমার এবং খলিল আহমেদ। আবার রাশিকদার সালামকে আমরা হয়তো ইম্প্যাক্ট হিসেবে দেখতে পারি। এক্ষেত্রে রাশিকদার সালাম এবং কুমার কৌশন কার্তিকিয়া, তাদের মধ্যেই হয়তো আমরা ইম্প্যাক্ট হিসেবে দেখব। কেউ সময় যে প্রয়োজন সেটা আসতে আমরা হয়তো দেখব। এই হচ্ছে এখনকার মতো আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। কে জিতছে এবং আপনার কাকে সাপোর্ট করছেন তাও জানাতে পারেন। তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। তো আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিও এখানে শেষ করছি এখনকার মতো। তো আবারও কথা হবে খুব শীঘ্রই আরেক নতুন ভিডিওতে। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।